ট্রাই করতে চলেছি। তো আমি ভাবলাম যে আমার এক্সপিরিয়েন্সটা একটু সবার সাথে শেয়ার করা যাক। তো আই অর্ডার দিস ফ্রম অ্যামাজন। কেন আমি দুরকম ভাষায় কথা বলছি আমি জানি না, যাই হোক। তো দিস ইজ দ্য কেক। খোলা যাক। ইনভয়েস, যেটা আমি অবশ্যই দেখাতে পারবো না কাউকে, তো আমি সাইড করে রাখলাম। আচ্ছা, এখানে কাটার টাইপের কিছু দিয়েছে যাতে খুব ক্লোজলি কাটা যায়। তো প্রথম হচ্ছে এখানে একটা পেন দিয়েছে, যে এই পেনটাতে আই থিঙ্ক এটা অ্যাডজাস্ট করা যায়, মানে কতটা এই ছুঁচটাকে বার করে রাখবো সেটা এখানে অ্যাডজাস্ট করা যায়। এখানে স্ক্রুটাকে একটু টাইট করে দিলেই এটা ওখানেই থেকে যায়। যেমন এখানে 2, 4, 6, 8, 10, 12 করে নাম্বার দেওয়া আছে। তো আমি যেরকম দেখছিলাম ভিডিওতে, তো অতটা মনে হয় না বার করে রাখতে হয়, তো 2-তে থাকলেই এনাফ, বা 4-এ। আর এখানে একটা সাইজের দিয়েছে, যে এগুলো দিয়ে মনে হয় যে আমরা যেগুলো সুতো হয় মানে থ্রেড, তো আমরা থ্রেড দিয়ে এটা করতে পারবো। আর এটাতে আমরা সরু উল দিয়ে করতে পারবো। তো আমি অবশ্যই উল রেখেছি আমার পাশেতে, মনে হয় এই উলটা এখানে হবে, মোটা উলগুলো এখানে হবে না ইয়ানগুলো দিয়ে। ঠিক আছে, তো এবার পাশে এটা শরীরে অবশ্যই আর একটা সবচেয়ে বড় জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এই উলটা ভরার জন্য এটা দিয়েছে, যেটা এখান দিয়ে ঢোকাতে হয়। আমি করার সময় দেখাবো একবার, কিন্তু আমি নিজেভাবে করে দেখছি, কারণ আই এম নট শিওর অ্যাবাউট ইট। আমিও প্রথমবারই ট্রাই করছি, তাই জন্য। তো এখান দিয়ে ঢুকিয়ে এখানে উলটাকে ঢোকাতে হবে। Where is the end point? Where is the end point? Yes. Oops. Okay. Then এটাকে টেনে নিতে হবে এরকম করে। And it's here. Wow, it's very easy. আর এই যে এখানে একটা ছোট্ট উপরে ফুটো আছে, ওটার মধ্যে আবার একবার ঢোকাতে হবে এটাকে। দিয়ে এইটাকে আরেকবার ঢোকাতে হবে, দিয়ে এটাকে আরেকবার টানতে হবে। No, this is not. Oh my god, I forgot how to do it. I need to watch a video for this. Okay. So এটা করার জন্য আর যে জিনিসগুলো লাগবে সেগুলোকে দেখিয়ে নিই, দিয়ে তারপরে আমি আরেকবার ভিডিওটা দেখবো, দেন আমি করতে স্টার্ট করবো। সো আমাদের প্রথমে লাগবে হচ্ছে একটা হুক। যেরকম অনেক রকম সাইজের হুক পাওয়া যায়, অনলাইনেও পাওয়া যায়, অনলাইনেও অ্যাভেলেবেল এগুলো। আমি যখন থ্রেডের কাজ করি, মানে এমব্রয়ডারি করি, তখন আমি হুক ইউজ করি। সো এই বড় হুকগুলোর মধ্যে যখন হোয়াইট কাপড় দিয়ে করা হয় তখন সেরকম অনুযায়ী ডিজাইন করে। বাট এখানে কিন্তু আমাদের কাপড়টা ম্যাটার করছে না, কারণ মানে কাপড়টা কতটা পরিষ্কার বা কতটা সুন্দর সেটা ম্যাটার করছে না। কারণ হচ্ছে যে এখানে যখন আমি করে দেখাবো দেখবে যে কাপড়টা কিন্তু থেকে যাবে না, কারণ ওটা যতটা আমরা সেলাইটা করবো তারপরে বাকিটা আমরা কেটে দেবো। তো আমি ওই জন্য নর্মাল একটা আমার কাছে ছিল ইউজড, অলরেডি আমি ওটার মধ্যে কাজ করেছিলাম, দিয়ে কিছুটা অংশ সাদা পড়েছিল, আমি ওটাকে নিয়েছি, কারণ ফার্স্ট টাইম ট্রাই করছি। তাই আমি অ্যাকচুয়াল যেটাতে করে সেটাতে আমি করছি না, সেটাও আমার কাছে আছে, সেটা আমি দেখাচ্ছি। এই কাপড়টার উপর মেনলি করে, এটাকে বলা হচ্ছে মঙ্ক ক্লথ, MONK। তো এটা তোমরা যদি কেউ কিনতে চাও তো গুগলে সার্চ করলে দেখবে অনেক জায়গায়, মানে অ্যামাজন, ফ্লিপকার্ট, ইভেন যেখানে থ্রেড বা ইয়ন কিনতে পাওয়া যায় সেই সমস্ত জায়গাতেও এগুলো বিক্রি করে। বাট আমার মনে হয় লোকাল স্টোরে যদি খুঁজে পাও তাহলে বেশি চিপ পড়বে, বিকজ আমার এটা বোধহয় 1 মিটার মতো আছে, যেটার দাম পড়েছে 70 রুপিস, 70 to 100 রুপিস মতো পড়েছে। সো অবভিয়াসলি ভেরি চিপ, কিন্তু সেটা অনলাইনে অবভিয়াসলি একটু কস্টলি। আর এই হুকটা আমার পড়েছে 30 টাকা, যেটা অনলাইনে একটা তো তুমি কিনতে পারবে না, তোমাকে কিনতে গেলে বিভিন্ন সাইজের হয়, সেগুলো তুমি কিনতে পারো। সেগুলোতে মোটামুটি একসাথে 400-500 থাকে, 300-350 মতো পড়ে বা তার কমেও পড়ে। আমি তো প্রচুর ঘাঁটি একটা জিনিস অনলাইন থেকে কেনার আগে, যে সবচেয়ে চিপ আর সবচেয়ে কোথায় বেশি রিভিউজ আছে আমি সেটা দেখে কিনি। যেমন এটাতেও অনেক ভালো ভালো রিভিউজ আছে, তারপরেই আমি দেখে কিনেছি। তো প্রথমে আমাদেরকে এমব্রয়ডারি করা, যারা এমব্রয়ডারি করো তারা জানো যে প্রথমে আমাদেরকে এই হুপের যেটা নর্মাল সাইড, মানে যেটা পুরো গোল আছে, যেখানে কোনো এরকম ব্রেক নেই, সেই জায়গাটাকে তলায় রাখতে হবে। দেন তার উপরে আমাদেরকে এই কাপড়টাকে প্রেস করতে হবে, অ্যান্ড দেন আমাদেরকে এটাকে চেপে ঢোকাতে হবে। আর যত বেশি টাইট হবে তত বেশি এমব্রয়ডারি করার জন্য ইজি হয়, ইভেন এটা করার জন্য ইজি হয়। আমি করিনি, এই ফার্স্ট টাইম আমি করছি। তো আমি যত ভিডিও দেখেছি সেখানে সবাই সেটাই বলেছে যে যত বেশি টাইট করে এটাকে আটা যাবে ততই ভালো। সো আমি সেটাই ট্রাই করছি। ওকে, আর এখানে একটা স্ক্রু টাইপের আছে, সেটাকেও লাগাতে হবে অবশ্যই, না হলে এটা এরকমভাবে থাকবে না। সো আমি লাগিয়ে নিয়ে আসছি তোমাদের কাছে। তো প্রথমে একটা গোল করবো, দেন একদম বাচ্চা ছেলেরা যেরকম করে ফুল আঁকে সেরকম করে ফুল আঁকছি আমি, বিকজ আমিও এটা প্রথমবার ট্রাই করছি। তো বাচ্চারাও যখন প্রথমবার ছবি আঁকে সেরকম মতো করেই আমিও আঁকার চেষ্টা করছি। এবং এখানটাতে একটু মিস্টেক করে দিয়েছি, ঠিক আছে।
তো আমি এইটুকুর মধ্যে প্রথমে ট্রাই করবো, ঠিক আছে? হ্যাঁ, তো আমি যেটা একটা ভুল করছিলাম যে আমি এটা বুঝতে পারছিলাম না যেটা কি করে এটাকে ঢোকাই, তো আমি ঢোকাইও নি যাতে তোমাদেরকে আমি দেখাতে পারি সেজন্য। তো প্রথমে কি করতে হবে, এই যে পিছন দিকটা দিয়ে এটাকে ঢোকাতে হবে, পিছন দিকটা দিয়ে এটাকে ঢোকাতে হবে, দিয়ে এই যে উলটা বেরিয়ে আছে সেই উলটাকে এর মধ্যে ইনসার্ট করতে হবে। এটা আমি করতে পারছি না। I did it. তো এই যে এই মুখটা এটা বাইরের দিকে থাকবে, মানে এই নিডলটা যেটা একদম সরু পয়েন্ট আছে বাইরের দিকে এই উলটা বেরিয়ে থাকবে, ঠিক আছে? যতটা কম বার করে রাখা যায় ততটাই ভালো, কারণ হচ্ছে যে জিনিসটা অনেক নিট অ্যান্ড ক্লিন হবে তার জন্য। তো আমি প্রথমে এই কোলের বাইরে থেকে এটা দিয়ে স্টার্ট করবো, কারণ এই মাঝখানটাতে বেরোচ্ছি ইয়েলো কালারটা দেবো সেজন্য। এটাও হতে পারে যে আমি মাঝখানটাতে এই নেভি ব্লুটা দিলাম, আমি জানি না এখন আমি কি করবো, আপাতত লেটস সি। তো এই ফার্স্ট ঢোকাচ্ছি, পুরোটাই ঢোকাতে হবে, ঠিক আছে? মানে যতটা এখানে যাচ্ছে ততটাই ঢোকাতে হবে, দিয়ে এই যে বাড়তি যে উলের পোর্শনটা বেরিয়ে আছে সেটাকে বাইরের দিকে এরকম করে বার করে নিতে হবে, এরকম করে বাইরের দিকে চলে আসবে, ঠিক আছে? এটা দিয়ে এবার আমরা তুলবো, এটাকে তুলে ঠিক তার একদম গায়ে গায়েটা আমাদেরকে পাঞ্চ করতে হবে, একদম গায়ে গায়ে। থাকছে না, I messed up everything. Okay, let's start again. Hopefully this time I will not. I can do it. I can do it. Okay. 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 Oh, this is not okay. This is not okay. This is not working. No, actually it's working. I can do it, obviously. So 3 days later. তো আমি অনেক চেষ্টা করলাম যে কাপড়টাতে করব, কিন্তু হলো না। এখানে এরকম, এটা যেহেতু প্রচন্ড ধার টাইপের, এরকম ছুঁচ টাইপের না জিনিসটা, তো যার জন্যই বোধহয় বলে যে নর্মাল কটন ক্লথে এটা করা যাবে না, মম ক্লথেই করতে হবে। তো আমি ট্রাই করলাম অনেকক্ষণ ধরে, তোমরা দেখলেও কিন্তু পসিবল হচ্ছে না। তো আমি ওই জন্য মম ক্লথটাকে আবার হুপের মধ্যে সেট করেছি, দিয়ে অনেকক্ষণ ধরে চেষ্টা করতে করতে এতটা অবধি আমি করতে পেরেছি। আমি আর সেটাকে খুলিনি, বিকজ আমার ভয় লাগছিল যে আমি যদি আবার করতে না পারি সেজন্য। তো ঠিক আছে, এরপর বাকি তোমাদেরকে দেখানোর জন্য এবার আমি করছি। তো ক্লোজ থেকে তো একদম মুখের কাছে এটাকে নিতে হবে যাতে মানে বেশি উল বেরিয়ে না থাকে, দিয়ে এই তলার দিকটাতে মোটামুটি হাত রেখে ট্রাই করবে যে উলটাকে একটু ধরে রাখা, ঠিক আছে? কারণ আমি দেখলাম অন্যভাবে মানে কাজটা হচ্ছে, আদারওয়াইজ উলটা বেরিয়ে চলে আসছে, দিয়ে এই স্টিচগুলো বোঝা যাচ্ছে না। তো সেই জন্য আমি ধরে রেখেই করছি। আর পিছনটা আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কিরকম হচ্ছে ব্যাকগ্রাউন্ডে। এই মম ক্লথটাতে কি একটা ব্যাপার হচ্ছে যে এই জন্যই মম ক্লথটাতে করা যাচ্ছে, সেটা হচ্ছে এখানে প্রত্যেকটা একটা ছক ছক মতো করা আছে, দেখতে পাচ্ছ? কারণ এই ছকগুলোর জন্য যে একটা ছক থেকে বেরিয়ে তুমি আরেকটা ছকে ঢুকছো, তো সেজন্য আলাদা করে কাপড়টা ছেঁড়ার কোনো চান্স নেই, ওখানে অলরেডি ছক করাই আছে, তুমি ওটার মধ্যেই ঢোকাচ্ছ। তো তোমরা যখন করবে তখন বুঝতে পারবে যে এটাতে কতটা ইজি হয় জিনিসটা, যেটা নর্মাল কটন ক্লথে পসিবল না। কারণ কটন ক্লথে একবার যখন ফুটো হয়ে যাচ্ছে, সূচ ঢোকানোর যেরকম ফুটো হয়ে যাবে, এটা তো এত মোটা, তো সেক্ষেত্রে তো এতটাই বেশি গ্যাপ হোল তৈরি হয়ে যাচ্ছে যে তার পাশে যখন আবার একটা হোল তৈরি হয়ে যাচ্ছে তো পুরো জিনিসটা ছিঁড়ে যাচ্ছে, তো এই জন্য পসিবল হচ্ছে না।
কিন্তু এখানে সেই প্রবলেমটা নেই, এখানে ছিঁড়বে না কাপড়টা। মানে এটাকে মানে নেক্সট টাইম তুমি যদি ভাবো যে তোমার ডিজাইনটা ভালো লাগলো না, যে তুমি ঠিক আছে খুলে নিয়ে অন্য কিছু ডিজাইন করবে, তাহলেও দেখবে নর্মালি আছে ক্লথটা, কোনো চেঞ্জেস হয়নি সেটার মধ্যে। সো সেটা খুব একটা ভালো জিনিস আমার মনে হলো। তো অসুবিধা নেই যে আমি এখানে ভুল করলে আমি সেটাকে আবার নতুন করে আবার একটা কিছু বানাতে পারবো না, আমার পুরো কাপড়টাই নষ্ট হয়ে যাবে, সেটা হবে না। তো সেজন্য আমি ভাবলাম এটাকেই করি, কারণ নাহলে ওটাতে আর আমার পক্ষে টিউটোরিয়াল তো আমি মানে করতেই পারবো না, কিছুই হবে না ওটার মধ্যে। সো আমি এটা করছি। এটা পিছনটা দেখো, এই যে এখানে এরকম লুপের মতো হয়ে আছে, আর এইদিকে যেরকম নর্মাল আমরা ছুঁচ দিয়ে স্টিচ করি সেরকমই ছুঁচ দিয়ে স্টিচের মতো হয়েছে। তো ওরকমই হয়, তবে লুপগুলো যদি বড় বড় করা হয় তাহলে যে ফ্লাফি টাইপের অনেক দেখবে ক্লাস্টার বানায় বা বিভিন্ন কি রিং বানায়, সেগুলোতে ফ্লাফি টাইপের করে না, তো সেটাই ব্যাকের এই জিনিসটাকে ছিঁড়ে ছিঁড়ে ওটাকে ফ্লাফি বানায়। তো ওটার জন্য আরেকটু লুপগুলো বড় থাকা দরকার, কিন্তু আমার লুপগুলো আমি বড় করছি না, কারণ ওটা আমার মনে হচ্ছে যে আমি খুলে যাবে বলে আমি বড় করছি না, যাতে আমার স্টিচটা থাকে সেজন্য আমি ছোট ছোট করেই করছি আপাতত। তো মোটামুটি আমি যে ডিজাইনটা করতে চাইছি সেটা একটা ক্লাউড টাইপের করতে চাইছি, কারণ যেহেতু আমার ফুলটা তবু পাইনি, সো আমি ওটা করছি। দেন আফটার কমপ্লিটিং আই উইল শো ইউ। হ্যাঁ, যেটা সবাইকে বলার সেটা হচ্ছে এটা আমার ফার্স্ট ইউটিউব ভিডিও। আমি এর আগে কোনোদিনও ইউটিউব ভিডিও বানাইনি, ইভেন আমি ইনস্টাতেও খুব কম ভিডিও পোস্ট করি, অ্যান্ড অবভিয়াসলি আমার পক্ষে পসিবলই হয় না ওই ছোটো ছোটো রিলসের মধ্যে প্রত্যেকটা জিনিস দেখানো। তো আমার একদমই মনে হয় না যে সেটা কোনো কার্যকারিতা আছে বলে, তাই জন্য আমি মোটেও মানে করতে চাই না। আমার একটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে আমি ভিডিও বানাতে এত বেশি কনসেন্ট্রেট করতে হয় যে যার জন্য আমি যে জিনিসটা বানাচ্ছি আমি সেটাতে কনসেন্ট্রেট করতেই ভুলে যাই। তো সেটা খুবই একটা আমার জিনিসটা করাতে প্রচন্ডই প্রবলেম ক্রিয়েট করে, যার জন্য আমি যদি কোনো জিনিস হ্যাঁ ঠিক আছে আমি জাস্ট ট্রাই করছি তাই জন্য করছি সেরকম হলে আমি ভিডিও বানাতে ঠিক আছে, বাট যদি আমি সিরিয়াসলি সেই জিনিসটাকে আমাকে মানে তৈরি করতে হবে ইন দ্যাট টাইম, দেন অবভিয়াসলি আমার পক্ষে পসিবলই নয় যে আমি ভিডিও বানাবো অ্যান্ড তার সাথে সাথে জিনিসটাও বানাবো ইন সেম কনসেন্ট্রেশন। যাই হোক, তো এটা আমার ফার্স্ট ভিডিও যেটা বলছিলাম। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, আর লাইক করতে তো একদমই ভুলবে না, আর কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আমার ভিডিওটা, আর আমার কি কি চেঞ্জেস দরকার আছে বা কি কি আপগ্রেডেশনের দরকার আছে যে যাতে একটু বেটার লাগে তোমাদের। One eternity later. আমি ভেবেছিলাম যে আমি কমপ্লিট করতে পারবো, বাট অনেকক্ষণ ধরে ট্রাই করেও আমার খালি উল্টা পুল আউট হয়ে যাচ্ছিল, মানে কিছুতেই থাকছিল না যেভাবে অ্যাকচুয়ালি টিউটোরিয়াল গুলোতে দেখাচ্ছিল। দেন আমি আরো 2-3টে টিউটোরিয়াল দেখলাম, দেন দেখলাম যে ও অ্যাকচুয়ালি আমার কাছে যে নিডলটা আছে, মানে যে নিডলটা দিয়ে আমি এখন করছিলাম এই নিডলটা, তো এই নিডলটার যে সাইজটা আছে সেটা অ্যাকচুয়ালি ইয়র্ন বা উলের জন্য অ্যাপ্রোপ্রিয়েট নয়, এটা অ্যাকচুয়ালি থ্রেডের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, লাইক এই থ্রেডগুলো, যে থ্রেডগুলো দিয়ে আমরা এমব্রয়ডারি করি। সো এই যে এখানে একসাথে দেখবে 6টা করে সুতো থাকে সরু সরু, তো সেগুলো একসাথে লাগানো থাকে। তো অনেক সময় আমরা যখন সরু স্টিচ করি তখন এগুলো একটা করে করে ছাড়িয়ে নিয়ে আমরা করি, বা কিছু কিছু সময় আমরা পুরোটা দিয়ে করি, তার জন্য মোটা ছুঁচ লাগে। তো সেই মোটা ছুঁচটা লাগে সেটা অ্যাকচুয়ালি নিডলের ছুঁচটা। তো যদি আমি এই আরো সরু যে ছুঁচগুলো আছে সেগুলো দিয়ে যদি করতে চাই তাহলে আমাকে একদিন 2টো সুতো নিয়ে করতে হবে, 2টো থ্রেডকে এরকম করে বার করে আলাদা করে তারপর করতে হবে, নাহলে এটাও আর পুল আউট হবে না। সো আমি এটা দিয়ে এই ব্লু কালারের একটা ক্লাউড টাইপের বানানোর চেষ্টা করছিলাম, অ্যান্ড এটা এতটা হয়ে গেছে, খুব ইজিলি হচ্ছে অ্যাকচুয়ালি, যেরকম ভাবে ইজি দেখছিলাম আর যেটা দেখে অ্যাকচুয়ালি আমি খুবই এক্সাইটেড হয়েছিলাম যে ওয়াও 5 নিডল দিয়ে আমি এমব্রয়ডারি করবো, দেন এটা খুবই ইজি হবে, ঠিক ততটা ইজিলি হচ্ছে, কিন্তু যেটা এতক্ষণ ধরে হচ্ছিল না, যার জন্য আমি খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছিলাম। বাট রাইট নাও ইটস ওয়ার্কিং অ্যান্ড আই এম ভেরি হ্যাপি অ্যান্ড আই এম ডুইং ইট লাইক ওয়াও, আই এম লাইক আ প্রো, ওয়াও ওয়াও ইটস সো ইজি, ইটস টু ইজি লাইক দ্যাট। সো যদি কেউ এই নিডলটা কেনো সে অবশ্যই এই থ্রেডগুলো দিয়ে করবে, কোনোভাবেই কোনো রকম উল, মানে এটা খুবই সরু উল বাট এটা দিয়েও হচ্ছে না এই থ্রেডটা ছাড়া, তো অবশ্যই থ্রেড দিয়ে করবে। সো আমি তাড়াতাড়ি এটা কমপ্লিট করে নিই, আই থিঙ্ক বেশিক্ষণ টাইম লাগবে না, তো এটা কমপ্লিট করে নিয়ে আমি দেখাচ্ছি। 5 hours later. আমি এখানে এই কালারটা দিয়ে স্টার্ট করেছিলাম, দিয়ে শেষ হয়ে গেছিল, দেন আমি আবার এই ব্লু কালারটা দিয়ে বাকিটা ভরাট করেছি স্কাই ব্লুটা দিয়ে। তো অবশ্যই পারফেক্ট তো হয়নি, অনেক জায়গাতেই গ্যাপ বেশি পড়ে গেছে বা কোথাও থ্রেডটা বেরিয়ে চলে এসছে,
তো সেগুলো প্র্যাকটিস করতে করতে আই থিঙ্ক আমি ঠিক করে নিতে পারবো। আর আমার তো ভালো লাগছে, মানে সত্যি খুব ভালো লাগছে। আর আমি মানে হ্যাঁ অবশ্যই ইজি নয়, কিন্তু যদি করতে করতে আই থিঙ্ক ইজি হয়ে যাবে। আর হ্যাঁ যেটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছিল যে থ্রেডটা নিয়ে কাজ করতে হতো আমাকে, আমি উল নিয়ে করছিলাম যার জন্য হয়নি, বাট থ্রেড নিয়ে সত্যি ইজি। হ্যাঁ এই কর্নারগুলোর সময় অসুবিধা হচ্ছে, বাট বাকি স্মুথলি চলছিল। আর আমার ফার্স্ট টাইমার হিসেবে আমি তো এটাকে 10-এর মধ্যে আই থিঙ্ক 7 তো দিয়ে দেবো। তোমরা কত দেবে দেখো, সেটা কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড স্টে tuned for the next one. Okay, thank you guys.